আমরা এমন সময় ছিলাম কোন নাম নাই, আমাদের গন্ধ নাই। মায়ের গর্ভে ছিলাম, আমাদের কোনো নাম নাই। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি কি তোমার প্রারম্ভের দিকে দেখো নাই? তুমি কি তোমার সংলগ্ন দেখো নাই? তোমার সূচনায় উল্লেখ করবার মতো কোনো নাম ছিল না, তোমার কোনো গন্ধ ছিল না। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া পরবশত হয়ে তোমাকে জীবনের আলো দিয়ে তোমাকে হায়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল হায়াত দেওয়ার মালিক কে, মওত দেওয়ার মালিক কে। মরণ যে হবে আমরা সবাই জানি, কিন্তু কখন মারা যাব কেউ কি বলতে পারে নাকি? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা বান্দি শুনে নাও, তোমাকে মৃত্যুর সময় দিলাম, আজাল দিলাম, একটা সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না। জায়গায় তোমার মৃত্যুর পরোয়ানা আসলে মৃত্যুবরণ করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি অসুস্থ হয়ে যাই, আমরা যদি বিমারে আক্রান্ত হই, এক নম্বর আমাদের করতে হবে, সেটার নাম সবর ইখতিয়ার। ও মুসলমান বলেন তো, ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? কেউ যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ভিন্ন ভিন্ন আয়াতে কারিমার মধ্যে বলেন, সবর যারা ধরে আমি আল্লাহ তাদের সঙ্গী হই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমরা সবর ধরবো, রোগে আক্রান্ত হলে আল্লাহকে গালি দেব। কেউ যদি সবর ইখতিয়ার করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সঙ্গী হয়ে যান। কলিজার মধ্যে ভয় রাখবো আল্লাহ, আর সবর ইখতিয়ার করব আল্লাহর জন্য। যদি সব লিল্লাহিয়াত হয়ে যায়, আমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। শুধু ভালোবেসেই ছেড়ে দেবেন না, আল্লাহ আমাদের সঙ্গী হবেন। আল্লাহু আকবার। কেমন করে আল্লাহ সঙ্গী হন একটা মিসাল দিতে চাই। আল্লাহর নবীর জামানায় নবীজি কোরআন হাতে নিলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। কেউ কেউ ইসলাম কবুল করেন, কেউ কেউ পাগল পাগল আখ্যা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেয়। নবীজি আমার কোরআন হাতে নিলেন, কেউ কেউ দাওয়াত দেওয়া শুরু করলেন। কেউ কেউ ইসলাম কবুল করেন, কেউ কেউ কবুল করেন না। নবীজির মনটা ভারাক্রান্ত হয়ে নবীজি বসে আছেন। আমার আল্লাহ চুপ করে থাকেন নাই, সুন্দর করে আয়াতে কারিমা নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিয়ে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল, এই জন্য কোরআন নাজিল করি নাই যাতে আপনার ভাগ্য নষ্ট হবে না, বরং কোরআন নাজিল করলাম আপনার ভাগ্য সুমহান বানাবো। আপনার ভাগ্য নষ্ট করব, এই জন্য কোরআন নাজিল করি নাই। কোরআন নাজিল করেছি ভাগ্যটাকে সুমহান বানাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ভাইরা আমার, আমরাও যদি কোরআন পড়ি, কোরআন বুঝি, আর কোরআনের দাওয়াত যদি আমরা প্রচার শুরু করে দেই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরও সম্মান বাড়াবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তাহলে কোরআন দিয়ে যদি আমাদের জীবন সাজায়, সম্মান দেবেন আল্লাহ। তাহলে আমাদের এক নম্বর অসুস্থ অবস্থায় করণীয় কাজ ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধরি আমাদের কি উপকার? আল্লাহ রাসূলের জামানায় নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন, কেউ কেউ এসে কবুল হয়, আবার কেউ কেউ এসে কবুল করে না। সিদ্ধান্ত নিল কাফেররা কি করবে? নবীজি আমার কোরআনের দাওয়াত দেন, বলে ওটা পাগল। তোমরা দূর থেকে এসেছো, আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মুহাম্মদ, নাউজুবিল্লাহ পড়েন। তার কাছে যাব না, সে কি বলে সেটাও তোমরা শুনো না। লোক কোন আসার চিন্তা করলো, পাগল যদি হবে বলার কি দরকার আছে? পাগল যেহেতু আছে, বিদেশ থেকে এসেছি, তাওয়াফ করে চলে যাব না, পাগল না দেখে এখান থেকে যাব না। সুবহানাল্লাহ পড়ে। আবার নবীজি কোরআনে কারীমের তেলাওয়াত করেন। নবীজি দ্বিপ্রহরের সময় বালুময় পরিবেশ, বালুর উপরে বসে বসে কোরআনের তেলাওয়াত করে। দূর থেকে তারা এসে দেখে, আরে একবার নবীর চেহারার দিকে তাকায়, নবীজির চেহারা মুবারকের দিকে একবার তাকায়, সূর্যের দিকে তাকায়। তারা বলতে বাধ্য হয়,
হয় নবীজির চেহারা মোবারকের কাছে সূর্যের আলো দ্বিপ্রহরের সময় যেন একেবারে অম্লান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নবী সুন্দর চরিত্রের ছিলেন, সুন্দর চেহারার ছিলেন। তারা বলল, আরে এত সুন্দর পাগল আমাদের বাপ দাদা 14 বংশেও কেউ দেখে নাই। জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবীজিকে দেখার পরে তারা চিন্তা করলো, পাগল এত সুন্দর হয় আমাদের জানা ছিল না। পাগল হবে, মাথায় থাকবে চট, পরনে থাকবে সালাত, না হয় বস্তার চট, কিন্তু এত সুন্দর পাগল তো আমরা জীবনেও দেখি নাই। পাগল গুনগুন গুনগুন করে গান গাই, চলো তো একটু গান শোনা দরকার। বলি সুবহানাল্লাহ। রাসূল আমার কোরআনের তেলাওয়াত করেন, তারা দাঁড়িয়ে যায়, কান থেকে আঙ্গুল সরাই, সরানোর সঙ্গে সঙ্গে কোরআনের সম্মোহনী শক্তি নবীর জান্নাতে জবানে মুবারক থেকে বের হয়, তাদের কর্ণকুহর দিয়ে প্রবেশ করে, তাদের কানের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, কলিজায় গিয়ে আঘাত এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে শপথের সময় একজন আবাদ নাই, জায়গায় দাঁড়িয়ে ধর্মের বুকে লাথি দেয়, বলে মুহাম্মদ এই মুহূর্তে আমরা ধর্ম ত্যাগ করলাম, তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নম্বর আমল, আমরা যখন অসুস্থ হব, 1 নম্বর আমল হলো ধৈর্য ধরব, 2 নম্বর দোয়া করব, আল্লাহ আমাদের শেফা দান করে দাও। আল্লাহ রাসূল বলেন দোয়ার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয়। কোন মুসলমানের পায়ে যদি একটা কাঁটা বিঁধে, আমার নবীজি বলেন একটা গুনাহ মাফ হয়ে যায়। আর কারো যদি একটা গুনাহ মাফ হওয়ার নিমিত্তে সেটা কবুল হয়, জান্নাতে যাওয়ার জন্য ওই আমলটাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। নাকি মাজারে গিয়ে চাইবেন? কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইতে হবে। 3 নম্বর, চিকিৎসা গ্রহণ করতে হবে আর আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে। চিকিৎসা গ্রহণ করাটাও নবীর সুন্নাত, বাতলে দেওয়া এটাও হচ্ছে ইসলামী তরিকা। আর যে কোনো গুনাহের কারণে বিপদ আপদ যদি চলে আসে, এর নিমিত্তে তওবা করতে হবে। কার কাছে? তওবা করলে কি উপকার? আল্লাহ বলেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলা লাগবে সুবহানাল্লাহ। কেউ যদি একবার তওবার মতো তওবা করে, নেক আমল জারি রাখে, যদি ঈমানটাকে মজবুত করত, আল্লাহ বলেন পিছনের জীবনের সব গুনাহগুলোকে বদল করে নেকি বানায় দেব। সুবহানাল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে না নাই? তাহলে যদি অসুস্থ আমরা হয়েই পড়ি, 3টা আমল করব অবশ্যই। 1 নম্বর ধৈর্য ধরব, 2 নম্বর দোয়া করব। কার কাছে? আর 3 নম্বর চিকিৎসা নেব, বারবার তওবা করব। কার কাছে? আল্লাহর কাছে। সবকিছু করলাম, তাই বলে নামাজ পড়ার দরকার বোধ হয় নাই। আছে? দৈনন্দিন কয় ওয়াক্ত? একটু জোরে বলেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়ে না। এই যুবক রাত্রিবেলা শুয়ে পড়ে, সকাল 10টা-12টা বাজে তার ঘুম ভাঙে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আজকে তুমি ঘুমের বিছানায় মত্ত, তোমার যদি ঘুম ভাঙে তবে সকাল, আর যদি তোমার ঘুম না ভাঙে সেটা হবে তোমার জন্য পরকাল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দৈনন্দিন জীবনে নামাজ পড়ব কয় ওয়াক্ত?